এটা হলো আমার রুম। তো আমার রুমে বলে কুত্তায় মুখ খান দেবো না, এটার কথা হলো দেখো বন্ধুরা কত সুন্দর করে রাখা দিয়েছি। ওখানে ওখানে বালিশ রয়েছে, ওখানে বিছনা চাদর রয়েছে। আর যেখানে আমার ছোট বোনটা যে আমার সাথে আমাকে বলছে যে তোর ঘরে কুত্তায় মুখ খান দেবো না, মানে আমার রুমটা একদম অপরিষ্কার বলে দেখছে। এই এই রুমটা বলে অপরিষ্কার। কালকে তোর ভিডিও বানাইলাম, সেটা কতজন দেখছে জানোস? 11,500 স্যার, 11,500 ইমপ্রেশন গেছে, মানে 11,500 মাসের কাছে গেছে। এখানে আর কয়জন মাসে জানি দেখছে, এত ভালো করে দেখি নাই। তাছাড়া আমার আগে থেকে ডগ থাকে। ঘুমে থেকে ওঠে বলে বানানোর আগে এমনা করে রহম কর একটা মানো ঢুকবা দেব না। হ্যাঁ আমার রুম, এই রুম বলে অপরিষ্কার হয়েছে। দেখো বন্ধুরা, এটা কথা কয় না অতি, এই জন্য তো ভাই বোনের মধ্যে এত নারায় সৃষ্টি হয়। পরিষ্কার করা তো পরিষ্কার দেখা যাবে। হ্যাঁ, এনে কি বেরোনো এনে যে পোলাপানে গুদা গুদা পোলাপানে হারছে, মানে আমাদের ছোট্ট নাজু নাজু আর ধান গিয়ে আমার কি জানি কয়, তুমি আমার কথা কইবে গিদরে মারবা না, তুমি কাগো তুমি কাগো এনে কি খাও দেখো, এনে কি মেমি খাও, আরো খাবে। হ্যাঁ আর নেই কে তোমার আমি এনে দিম। হ্যাঁ হ্যাঁ অত এনে দিম। হ্যাঁ তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে ধান কাটা হয়েছে আগেই, মানে ওই যে পশ্চিম খেতে ধান বুনছিলাম, তো সেগুলো কাটা হয়েছিল 2 দিন ধরে, 5 দিন ধরে, 5 দিনে কাটা ছিল। আজকে আনা হলো, মানে একদিন শুকালো। তো 1 বিঘা ধান হয়েছে এখানে। তো অল্প পরে একটা মেশিন আসবে, আসার পরে সেগুলো ভাঙ্গিয়া খের আলাদা করা হবে আর ধানগুলো আলাদা করা হবে। দেখি কয় মন ধান হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তার মধ্যে একটা দুর্গতি আছে আমাদের এখানে, তো সেটা বলছি আমি। বন্ধুরা দেখো, যেখানে আমরা ধানের বীজটা ফেলাইছি, যেগুলো হলো 2017, আমাদের এখানে 2017 প্যাকেট আছে। তো সেগুলো ধান এখানে ফেলাইছি। ফেলানোর পরে এই যে এখানে অনেক মাছ আছে, তো সেই মাছগুলো গিয়ে এই যে সাইডে পুরো ধান নষ্ট করে দিচ্ছে। আর ধান এখানে ধরো কয় কেজি আছে, 14 কেজি ধান আছে এখানে। আর এই যে দেখো, এই যে অনেকগুলো তলে পড়ে গেছে, মানে অনেক কষ্ট হয়েছে এগুলো ধানের, যেখান থেকে মাছ গেছে। কারণ এই যেখানে শালটাই গুনে তোমরা জানো, এই যে ফাল পাইরে এখানে যায়। তো এই যে এরকম হয়েছে। আর দেখো মাটিগুলো ফাইটা শুকিয়ে গেছে। তো এগুলোকে মোটর দিয়ে পানি দিতে হয়, নইলে আবার হইবে না। এগুলোর অনেক দাম আছে, তো সেই দামগুলো জানলে আপনারা অবাক হবেন। তো এখানে 14 কেজি ধান আছে। এখানে দেখো 14 কেজি ধানের দাম কত জানো? একদম নিম্ন শ্রেণী যদি বেচতে যায়, তাও ধরো 14,000 টাকা বেচবো কেজি, 1,000 টাকা কেজি। তোমরা যদি ইচ্ছা করো তো এইভাবে ফালিয়ে, তো তোমরা এই হালের বিছন গুলো বেচতে পারবে। আর আমাদের এখানে সর্ষের ক্ষেত আছে, তো দেখি সর্ষের ক্ষেতটা কেমন হয়েছে। তো বন্ধুরা, যেটা হলো আমাদের সর্ষের ক্ষেত। তো সর্ষের ক্ষেত ওর আগে ভালো হয়েছে, কিন্তু এই যে এই সাইড থেকে, এই যে এখানে দেখো খুব ভালো হয় না, মানে এখানে সার ছিল না, মানে পাম ছিল না মাটির মধ্যে, তো সেই জন্য এখানে নষ্ট হয়েছে। আর একদম ওর আগে দেখো কিরকম সুন্দর হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আর এই যেখানে দেখো হুড়া হুকা দেওয়া হয়েছে, হুড়াগুলো হুকা দিচ্ছে কোন থেকে আমি দেখাই। হ্যাঁ, হুড়ার গন্ধ। তো এই যেখানে দেখো পাগা ঠেসা হয়েছিল, যাতে এখানে এই বিশ্রাগুলো ফালান যায়, কিন্তু তল যার উঠে একবার পানি বোঝা হয়ে গেছে। তো সেই জন্য এখানে অল্প সাইডটুকে এই যে বিশ্রা ফালান গেছে, আর বাকিটুকে এই যে যেখানে বিশ্রা ফেলাছে, এটা হলো আমাদের কাকুর ক্ষেত। তো কাকুর অবস্থা থেকে খুব খারাপ, কারণ এখানে পানি উঠে গেছে, মানে অনেক ধান ফালানো হয়েছিল, ভাবছে যে পানি উঠবো না, মানে 80 বছর যা বছর এখানে পানি উঠে না।